দার্জিলিংয়ের এই প্রচণ্ড হাড়হিম করা ঠান্ডার মধ্যে বাইরে বেরিয়েছি ঘুরতে। আর সকাল সকাল ম্যাগি, তার সাথে ব্রেড অমলেট নিয়ে নিয়েছি। প্রচুর ঠান্ডা করছে এখন সকাল থেকে না বেরোলি ভালো হতো। বিছানার তলায় লেপের নিচে গরম ভাবটা এখন মিস করছি আমি। না বেরোলি ভালো হতো। দার্জিলিং সবসময় আসতে পারবে? কনকনই যাচ্ছে একদম। সেখানে শুয়ে শুয়ে স্বপ্ন দেখতে হতো। ঘুরতে কোথায় এটা? আমরা তো অনেক সকাল সকাল পৌঁছে গেছি জুওলজিক্যাল পার্ক। আর এখানে ভিতরে কি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। একদম অনেক সকাল, মানে সকাল এই 7:30টার দিকে আমরা ঘুম থেকে উঠে ঝটপট রেডি হয়ে 8টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। নিচেই আমাদের জন্য কার ওয়েট করছিল হোটেলের নিচে। তো ফার্স্টই আমরা চলে এসেছি এই জু পার্কটায়। এর মধ্যে চলো, আমিও তো জানি না, ফার্স্ট টাইম এসেছি, কী কী আছে তোমাদেরকেও শেয়ার করব। তো এখানে এন্ট্রি করতে কিন্তু এন্ট্রি ফি লাগে। পার হেড আমাদের মেবি 150 করে পড়েছিল। কিন্তু বাকি যে 10 পয়েন্টসের প্যাকেজ সেটা কিন্তু ডিফারেন্ট। আমাদেরকে 10 পয়েন্টস ঘোরাবে, তাই অনেক সকাল সকাল উঠে পড়েছি। আর এই জু পার্ক দিয়ে স্টার্ট করলাম জার্নিটা। আচ্ছা এইরকম হচ্ছে। তো জুতে এন্ট্রি করতেই ফার্স্ট রয়েছে এখানে হনুমান। আর চলো এখানে নিচে সেট আপটা জাস্ট দেখায়। এখানে আমি ঠিক বলতে পারছি না এটা আসলে কোন জন্তু। কিছু একটা আছে, সাম্বার নাকি সাম্বার বলে দিয়েছে। আর এটা দেখলাম না তো। আর এটা আমরা দেখতে পাইনি, দুজনেই ছবিতে মত্ত হয়ে চলে গেছি। এখানে রয়েছে কি জানি না, নাম দেখতে হবে। ছাগল, মারখর, এই রয়েছে ডিটেলস। চলো আর আর তো এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি বন্য জন্তু, যেগুলোকে অনেকটা বড় এরিয়া জুড়ে রেখে দিয়েছে। নর্মালি আমাদের কলকাতায় অনেকটা স্পেসটা ছোট থাকে, কিন্তু এখানে অনেকটা বড় জায়গা জুড়ে তাদের থাকার ব্যবস্থা করেছে। এরপর আমরা চলে এসেছি হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। তো এর মধ্যে যেটা রয়েছে সেটা তো ক্যামেরায় শেয়ার করা যাবে না। নরমালি এর ভিতরে স্পেসের সবকিছু সরঞ্জাম, শুট সেসবগুলো সব রাখা আছে। আর উপরের ফ্লোরে কিছু ছিল যেটা আমরা আর যাইনি। এছাড়া এখানে বড়দের কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, যেগুলো পেড পেমেন্ট করে তারপর করতে হবে। বাট ইন্টারেস্টিং খুব একটা কিছু ছিল না, সেজন্য আমরাও যাইনি। সাংঘাতিক চেহারা। চারজনকে কিনে ফেলতে দেখে তো মুখটাকে লুকোচ্ছে। একটাই আছে, রয়্যাল বেঙ্গল না, ওটা পাড়া নেই না। এ দেখছে কি করে বেরোবো। জীবন্ত কামড়া কামড় বসালিস। তুমি এখন বন্দি, এখন আর কিছু করতে পারবে না। বিশাল সাইজ। এছাড়া এখানে দেখতে পাচ্ছ একটা বিরাট সাইজের রয়্যাল বেঙ্গল টাইগার।
আর এখানে একটাই আছে, বাট এর সাইজটা হিউজ। আর একটা নাকি আনার কথা আছে বলছে। চলে এসো। আর আমার হাজব্যান্ডের প্রথম থেকে ইচ্ছা এই স্নো লেপার্ডটা দেখবে, এটার জন্য স্পেশালি আসা, কারণ কলকাতার জুতে এটা নেই। আর এটাকে দেখে আমার একটা মুভির কথা মনে পড়ে গেল। সাংঘাতিকভাবে মুভিটাতে ছিল। নরমালি আমরা দুজন ভেবেছিলাম হয়তো ডিফারেন্ট ভাবে একটু স্নো স্নো এরকম অ্যারেঞ্জমেন্ট করে তার মধ্যে হয়তো স্নো লেপার্ডটা থাকবে, বাট এখানে এটা দেখছি নরমালি রাখা আছে। টাইগার কেমন লাগলো? আমিও তো একটা টাইগার। টাইগার জিন্দা হয়। আর তোমার টাইগার বন্ধুটা কেমন লাগলো? আমার মতোই লেগেছে। তোমাকে দেখে ছুটে আসছিল মনে হলো তো। হাত মেলাচ্ছিলাম আমি। আমি তো হাই করছিলাম, হাই। বাট হেভি, অনেক বড়, তাই না? প্যান্থার আচ্ছা। আর এই রয়েছে ব্ল্যাক প্যান্থার। তো মোটামুটি আমাদের সব কিছুই দেখা হয়ে গেছে। এরপর আমরা চলেই যাচ্ছিলাম, বাট তারপর বললো যে রেড পান্ডাটা দেখা হয়নি। তারপর জিজ্ঞাসা করলাম, এই দিকটাই আসলাম। আর এই জুটার সাইজ অনেকটাই বড়, আমরা অলমোস্ট পুরোটা ঘুরে নিয়েছি। এই রয়েছে উপরে রেড রেড পান্ডা। তো আপাতত এটা কমপ্লিট, নেক্সট ডেস্টিনেশনে যাব, চলো পরের ব্লগে শেয়ার করব সেটা।